মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মুখ চুন করে দাঁড়িয়ে আছো কেন? উত্তর দাও, কোথায় তোমাদের রাজপুত্র? তোমরা থাকতে আমার এত বড় অপমান হয় কি করে? তোমাদের জন্য এটা সহ্য করতে হয়েছে, তোমাদের জন্য। দাদা, মুখ বুজে থাকতে থাকতে আজকে এই দশা হয়েছে তোমাদের। ছেলে মেয়ে বৌমা জামাইদের সামনে বাবার কাছে মার খাচ্ছ তুমি। আর কি করতাম আমি? কি করতে পারতাম? কথা বলতে, যেটা মনে ছিল সেটা জোর গলায় বলতে। কেন পারুল তো বললো, ও কি করে পারলো বলো? তুমিও তো বলতে পারতে, তুমিও তো রাকার মা। তুমি আমাকে দোষ দিচ্ছ। আমি শ্বশুর মশাইয়ের মুখে মুখে কথা বলতাম, আর তোমরা সব ছেলেরা চুপ করে দাঁড়িয়ে রয়েছো সামনে। মুখ বুঝে বাবার হুকুম তামিল করা ছাড়া আর কোনো কাজ করার মুরত আছে তোমার? এগো, তোমার লজ্জা করে না? না, তোমার হাঁটুর বয়সে একটা বাইরের মেয়ে, সে পর্যন্ত ক্ষমতা রাখে বাবার সাথে কথা বলার, অথচ তোমার কোনো ক্ষমতা নেই। চুপ করে আছো কেন? চুপ করে আছো কেন? কথা নেই তো কোনো? শোনো, গোজ হয়ে বসে থেকে না কোনো লাভ নেই। মুখ খুলে কথা বলতে না পারলে এই দশাই হবে। বেশ হয়েছে, মার খাওয়াই তো উচিত তোমার। অবশ্য তোমার আর কি, লজ্জা তো আমাদের। আমার ভালো লাগে না, জানো, ভালো লাগে না। মন্দিরের ঘন্টা দেখেছিস ভাই? মন্দিরের ঘন্টা যে পারছে বাজিয়ে চলে যাচ্ছে। থাক, বৌদির উপর আর রাগ করো না। আরে এতগুলো বছর ধরে এখানে রয়েছে, সংসার করছে, সব জানে, সব বোঝে, তারপর আমাকে কথা শুনিয়ে কি লাভ বলতো? কি কি সুখ পায়? আরে জানি তো এসব বৃথা, আমাকে তো বদলানো যাবে না রে ভাই। আচ্ছা ছাড়ো না এসব। লেগেছে? তুই প্রথমে কথাটা জিজ্ঞাসা করলি আমার লেগেছে কিনা। আমার বউ কিন্তু জিজ্ঞাসা করেনি, শুধু আমার দুর্বলতা নিয়ে চারটে কথা শুনিয়ে চলে গেল। আচ্ছা, বাবার মারের দাওয়াই কি বৌদির কাছে থাকে দাদা? আসলে কি বলতো, আমরা দুজনেই না বাবার উপর ইমোশনালি ডিপেন্ডেন্ট। এটা যেমন একদিক থেকে আমাদের দুর্বলতা, আবার অন্য দিক থেকে আমাদের জোরও। আমাদের অবস্থানটা না আমি, তুমি আর বাবা ছাড়া কেউ বুঝবে না। বৌদি, আমার বউ, ওরা তো অন্য পরিবারের মেয়ে, ওরা কি এটা বুঝবে বলো? এই স্বাদ আমাদের দু ভাইকেই ভাগ করে নিতে হবে। যাকে ছাড়ো এসব কথা। কোথায় লেগেছে বলো তো, আমি একটু মলম দিয়ে দিই, কই দেখি। ইস, কত বছর পরে বাবার হাতে আবার মার খেলে? 35।
35 বছর পর। তোর বৌদি শুধু আমার উপর চেঁচায় আমি বাবাকে কিছু বলতে পারি না বলে। সত্যি করে বলতো, আমি কাকে বলতে পারি? আজকে পারুল ওদের অগতির গতি হয়ে গেছে। দুদিন আগেও দুচ্ছাই করছিল মেয়েটাকে, সবাই মিলে উঠে পড়ে লেগেছিল বাড়ি থেকে বের করে দেব। মা, আমি কিন্তু দাদুকে খবরদার একদম আমাকে মা বলে রাখবে না। জেঠিমা বলো, কাকিমা বলো, যা খুশি তাই বলো, মা বলে ডাকবে না। আমি তোমাকে আমার ছেলের বউ হিসেবে মানি না। আজকে যেহেতু বাবার সাথে ফাইট করছে পারুল, রাকা যে ছেলেটাকে ভালোবাসে তার সাথে বিয়ে দিতে চাইছে, তাই এখন পারুল ভালো হয়ে গেছে। আর আমি তোকে বলে দিচ্ছি, তুই মিলিয়ে নিস, এটা ওদের কাছে ক্ষণিকের ভালোবাসা, এটা থাকবে না, থাকবে না। এদের মানসিকতা কি জানিস তো? কাজের বেলায় কাজই, কাজ পুরোলেই পাজি। তাও আমি কি চোখে আঙুল দিয়ে সত্যি কথাটা বলতে পারছি? কি করব বল, আমি তো মানুষটাই এরকম। যাকে এসব কথা এখন ছাড়ো, তুমি বাবা ভুবনেশ্বরের কাছে প্রার্থনা করো যেন পারুল ভালোই ভালোই ওই ছেলেটাকে নিয়ে বাড়িতে ফিরে আসে। রাকার বিয়েটা দিতে পারলে তুমি একেবারে নিশ্চিন্ত। বাবা, বাবা, এ কি তোর মুখটা এরকম থমথম করছে কেন? কি হয়েছে? বাবা, পারুলরা এসে গেছে। তাই তো কি হলো ওখানে? কি হলো? কি রে, চুপ করে আছিস কেন? বল, কি হলো ওখানে? সব ঠিক আছে তো? না মানে কিচ্ছু ঠিক নেই জেঠু। তোকে প্রমাণ করে দিতে হবে রাকার জন্য যে পাত্র আমি বেঁচেছিলাম তার থেকে তোদের পছন্দ করা পাত্র বেটার। কি হলো, মুখ চুন করে দাঁড়িয়ে আছো কেন? উত্তর দাও, কোথায় তোমাদের রাজপুত্র? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।